সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভুল ভুলাইয়া পার্ট 3 এই ছবিটার শুটিং তোড়জোড় করে চলছে এবং একটা বড় বাজেট বা বড় স্কেল ওয়াইজ ছবিটাকে তারা আনতে চলেছে। এবং সাথে সাথে এটাও বলে রাখি যে যেহেতু কলকাতার ভাষার সাথে এই ছবির একটা কানেকশন জুড়ে আছে, যারা এই ছবির দুটো পার্ট ফলো করেছে তারা অবশ্যই জানে। তো এই ছবিটারই কিছু শুটিং, মানে কিছু পোর্শনের শুটিং কলকাতায় শুট হবে এবং 3 দিন ধরে এই শুটিংটা হবে। এবং আজকে অলরেডি কার্তিক আরিয়ান হাওড়া ব্রিজের মধ্যেও তার একটা শুটিং ছিল, তো সেটাও দেখা গেছে তাকে। তো মানে একটা নিউজ চ্যানেল থেকে। তো দেখার যে ছবিটা কেমন হয় এবং ছবিটার যে বাজ আছে, যেটা বুলবুলিয়া 2-তে ভালো বিজনেস করেছিল, তো দেখার যে সেটা পার্ট 3-তে কিরকম হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, স্পিরিট বলে ছবিটা, এই ছবিটার শুট স্টার্ট হয়ে যাবে ডিসেম্বর থেকে এবং এই ছবিটার মোটামুটি স্ক্রিপ্টিং লেভেলের কাজ প্রায় শেষ হয়ে এসছে। এবং এই ছবির যে মেন যেটা প্লট, যে একজন পুলিশ অফিসার, সে রিসেন্ট টাইমে সে তার কোনো ভয় নেই এবং তার কিছু নেই, তারপরেও সে সবকিছু হারিয়ে ফেলেছে। তো সে কিভাবে সেই ক্যারেক্টারটাকে পোর্ট্রে করে সন্দীপ রেড্ডি ভাঙা, সেটাই হচ্ছে দেখা। এবং এটা দেখতে খুব ভালো লাগবে। গাঙ্গুবা পার্ট 2-তে আমরা সবাই জানি যে সূর্যার সাথে সাথে ববি দেওয়ালও থাকতে চলেছে এবং এই ছবিটা এপ্রিল মাস করেই শুট হওয়ার কথা ছিল। ছবিটার প্রায় 10টা ভাষায় বা মানে 10টা ল্যাঙ্গুয়েজে এই ছবিটা রিলিজ করবে। তো তারও প্রিপারেশন চলছে, খুব তাড়াতাড়ি এই ছবিটা সিনেমা হলে আসবে। এবং তার সাথে সাথে এই ছবিটার ক্লাইম্যাক্সে একটা ক্যামিও থাকতে পারে, যেটা পোস্ট ক্রেডিট সিন বলতে পারো, যেটা পার্ট 2 এর জন্য থাকবে। এবং সেই যেটা যার ক্যামিও থাকবে সেই ক্যারেক্টারটা পার্ট 2-তেও থাকবে কাঙ্কুবা। এবং সেটা রণবীর কাপুর বা রণবীর সিং, এই দুজনের মধ্যে কেউ একজন হতে পারে। তো দেখার যে সেটা কেমন হয়। বিষ্ণু মঞ্চুর আপকামিং ছবি কানাপ্পা, সেই ছবিটাতে প্রভাসকে দেখা যাবে অ্যাজ এ শিব অবতার হিসাবে। সেটা নিয়ে সেই পোর্শনটা নিয়ে শুটও কমপ্লিট হয়ে গেছে, সেটা নিয়ে আমি অলমোস্ট কথা বলেছি। এবং তার সাথে সাথে এই ছবিটায় অক্ষয় কুমারকেও দেখা যাবে। তো দেখার যে বিষ্ণু মঞ্চু এবং অক্ষয় কুমার যখন একসাথে কোলাবোরেশন করবে তো সেটা কিরকম হয়ে আসে। এবং অক্ষয় কুমার রিসেন্ট টাইমে তার একটা পডকাস্টে এটাও জানিয়েছে যে সে ওয়েলকাম এবং হাউসফুল 5 তো করছে এবং সাথে সাথে হেরাফেরি হয়তো খুব তাড়াতাড়ি আসবে আগামী 2-3 বছরের মধ্যে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো ইলেকশন পারপাস ওয়াইজ বেবি জন বলে যেটা বরুণ ধাওয়ানের আপকামিং ছবি ছিল, সেই ছবিটার একটা বাজ অবশ্যই আছে। বরুণের আগাম মানে বিগত যতগুলো ছবি ছিল তার তুলনায় তো অনেক বেশি বাজ আছে। এবং ছবিটা অ্যাটলি প্রডিউস করছে, তো ছবিটা স্কেল ওয়াইজও ভালো হবে। এবং 100 দিনের মতো শ্যুটও কমপ্লিট হয়েছে। তো এই ছবিটা পোস্টপোন করা হয়েছে এবং তারা ঠিক করেছে যে এই ছবিটা মে মাসের 31 তারিখে যে আসার কথা ছিল সেটা আসবে না, এই ছবিটা তারা পরবর্তী টাইমে আনবে। এবং এই মুহূর্তের অন্যান্য 3টে নতুন কাজ রিলিজ করছে, একটা কালকে এবং দুটো 11 তারিখে, সেইগুলো নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমত ময়দান এবং বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ এবং তার সাথে সাথে এখানে মির্জা, 3টে বড় ছবি। 3টে ছবি রিলিজ হওয়ার কথা ছিল আগামীকাল মানে 10 তারিখে। কিন্তু প্রথমে বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ এবং ময়দান ছবিটা, এরা দুজন, তাদের প্রডিউসার মানে বনি কাপুর এবং বাসু বাগনানি, এরা দুজন মিলে ঠিক করে যে এই ছবিটা 11 তারিখে আসবে। মানে 11 তারিখ না এসে ডাইরেক্ট সকালের শোগুলোকে তারা বন্ধ করে তারা 10 তারিখ 6টার সময় থেকে সিনেমা হলেতে রিলিজ করবে ঠিক করেছিল। কিন্তু আবার মানে গতকালকে আবার একটা আপডেট উঠে আসে যে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ তারা জানায় যে না, তারা বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ ছবিটা 11 তারিখে ডিরেক্টলি আনবে, যেহেতু ঈদের দিনটা 11 তারিখেই পড়ছে এবং তারা চায় যে সেই ছবিটা ঈদের দিনই প্রপার ওয়েতে আসুক। এবং ময়দান যে ছবিটা, সেই ছবিটা আগামীকাল সন্ধ্যা 6টা থেকে রিলিজ করছে। তো তারা তাদের এতে স্ট্রিক্ট আছে। এবং তার সাথে সাথে বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ 2 ঘন্টা 48 মিনিটের মতো একটা ছবি ছিল, এই ছবিটা কাট করা হয়েছে যেহেতু ছবিটার মানে রানিং লেন্থ অনেকটা বড়। তো এই ছবিটা 2 ঘন্টা 40 মিনিটের হবে। এবং অন্যদিকে ময়দান ছবিটাও 3 ঘন্টা 4 মিনিটের একটা বড় ছবি। এবং সাথে সাথে মির্জা ছবিটাও প্রপার ঈদের দিনেই রিলিজ করা হবে, এটাই অঙ্কুশের তরফ থেকে জানানো হয়েছে। এবং মির্জা রিলিজ হচ্ছে 11 তারিখে, ঠিক একদিন পেছানো হলো মির্জা। এবং যারা যারা বুক করে ফেলেছিল অ্যাডভান্স, তাদের সবার পয়সা ফেরত দিয়ে দেওয়া হবে। এবং মির্জাও 11 তারিখে আসবে। তো দেখার যে টক্করটা কিরকম হয়। তোমাদের কি বক্তব্য এবং তোমরা কোন কাজ নিয়ে বেশি এক্সাইটেড, কোনটা দেখতে যাবে, সেগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।